আমেরিকা আচমকা 50% ট্যাক্স ভারতের উপর লাগিয়ে দিয়েছে এবং তাতে ট্রাম্প যেটা ভাবছে যে ভারত এবার হয়তো যে আমেরিকার এই চালে বোধহয় বিধ্বস্ত হয়ে যাবে, কিন্তু তিনি জানে না যে পিছনে স্ট্র্যাটেজিটা ভারতীয় ডিপ্লোম্যাটরা করছে। তার জন্যই কিন্তু মোদি একের পর এক যে চালগুলো চালছে তাতে কিন্তু নিঃশব্দ যে বিপ্লবগুলো ঘটছে তা কিন্তু একটা ছোটোখাটো পরমাণু কিন্তু পড়ছে আমেরিকাতে। তার কারণ, তার আগে আমি আপনাদের পিছনের প্রেক্ষাপটটা বলি। আপনারা জানেন যে অনেকেই সরাসরি মোদি ট্রাম্পের নির্বাচনী সভা প্র্যাকটিক্যালি একটা করেছিল হাউডি মোদি বলে, এবং তারপরে পরবর্তীকালে মোদি আসে এই ট্রাম্প আসে পরবর্তীকালে ভারতবর্ষে এসে তিনি মোদির হয়েও বেশ কিছু জায়গায় বক্তব্য রেখেছেন এবং তিনি বাংলাদেশের ক্ষেত্রেও বলেছেন যে এই ব্যাপারটা মোদি দেখবেন। এইরকম যখন একটা সিচুয়েশান ট্রাম্প এবং মোদির মধ্যে ছিল, ঠিক সেই রকম সিচুয়েশানে হঠাৎ করে ট্রাম্প এই ধরনের সিদ্ধান্তগুলো আচমকা কেন নিচ্ছে? তার কারণ, তিনি এমন একটি দৃষ্টান্ত সৃষ্টি করতে চাইছেন আমেরিকার মাটিতে দাঁড়িয়ে, যেখান থেকে তিনি গোটা বিশ্বকে কন্ট্রোল করতে চাইছেন। কিন্তু তিনি জানে না আমেরিকারও বেশ কিছু দুর্বলতা আছে এবং তার পজিটিভিটি দিকগুলো কিন্তু ভারতের ক্ষেত্রে ভীষণভাবে কাজে দেবে। এবং ট্রাম্প এটুকু এখন হয়তো তিনি ভালো মতন বুঝতে পারছে যে ট্রাম্পের কাছ থেকে যত ভারত দূরে যাবে, ভারত কিন্তু তত রাশিয়া এবং চীন এই দুজনের কাছে কাছে চলে যাবে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, ব্যবসায়িক দিক থেকে সারা বিশ্বে আমেরিকাকে কেউ যদি টক্কর দিতে পারে, মানে টক্কর দেওয়ার লাইনে থাকে, সেটা কিন্তু অনেকে আছেন, তার মধ্যে একজন কিন্তু মূল আছেন কিন্তু চীন। তো সুতরাং ভারত যদি এখন চীনের কাছাকাছি চলে যায় এবং চীনের সাথে বাণিজ্য স্থাপন করা শুরু করে, তাহলে কিন্তু আখেরে আমেরিকারও বিশাল বড় অর্থনৈতিক ক্ষতি হতে চলেছে। এবং আরও একটি জিনিস জানিয়ে রাখি, সামরিকগত দিক থেকে আমেরিকার কিন্তু কম্পিটিশন কিন্তু রাশিয়ার সাথে। তো সুতরাং সেম আবার ভাবে ভারত যদি আবার সামরিক দিকগতভাবে যদি রাশিয়ার সাথে যদি সমস্ত সামরিক ডিলগুলো করতে থাকে, তাতেও কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়বে আমেরিকার অর্থনীতি। এবং আপনাদের এবার আসি আমেরিকার যে দুর্বলতার যে দিকগুলো। ধরুন, যে কোনো বাড়িতে আপনি 10টা বাড়ির মধ্যে 8টা বাড়ি কিন্তু ফল খায়, এবং সে ফলের মধ্যে যেটা সব থেকে কমন যে বিষয়টা থাকে সেটা কিন্তু কলাটা দেখবেন প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের পুজোতে, যে কোনো কিছুতে কাজে লাগে। সেম আমেরিকাতেও তাই, কলাটা প্রত্যেকেই খায়। কিন্তু আমেরিকার মাটি এমন একটা মাটি যেখানে কলা গাছ হয় না, যেখানে কলা উৎপাদন হয় না, সমস্ত কলা যায় ভারতবর্ষ থেকে। এখন যদি এই ট্যাক্সটা তারা 50% ট্যাক্স লাগিয়ে দেয়, ধরুন একটা কলার দাম হয়তো 100 টাকা, এবার তার উপর 50% ট্যাক্স লাগাচ্ছে মোদি, সুতরাং সেটা এই ট্রাম্প, সেটার উপর দাম দাঁড়াচ্ছে 150 টাকা। এবার ভারতবর্ষে যে ব্যবসায়ীরা, তারা তো নিশ্চয়ই সেটা 50 টাকায় বেচবে না, যে 50% ট্যাক্স বলে, তারা সেটাকে 150 টাকায় বেচবে আমেরিকাকে। অর্থাৎ আমেরিকার লোকেরাই ঘুরিয়ে বেশি ট্যাক্স দিয়ে সেটা কিন্তু ভারতের জিনিস তারা খেতে বাধ্য। তার কারণ, কলা যে সস্তায় ভারতবর্ষ আমেরিকাকে দেয়, সেই সস্তায় কিন্তু অন্যান্য কোনো দেশের থেকে কিন্তু আমেরিকা পাবে না। এবং আমেরিকার মাটি যে অবস্থা, সেই অবস্থায় কলা তৈরিও হবে না। এবার আসি, আমেরিকা যে যে কয়েকটা জিনিসের উপর কিন্তু তারা কিন্তু ট্যাক্স লাগায়নি, তারা কিন্তু সবগুলোর উপর লাগাবে বলছে, কিন্তু এখন অবধি কিন্তু তিনি ওষুধের ওপর লাগিয়ে ওঠেনি। কারণ তিনি ভালো মতন জানে যে যদি পুরো আমেরিকার যে ওষুধ লোকে খায়, ধরুন 100 জন মানুষ যদি আমেরিকাতে ওষুধ খায়, তাহলে তার মধ্যে থেকে 47 জন মানুষ ওষুধ খায় কিন্তু ভারতের কোম্পানি থেকে বানানো সেই ওষুধ। এবং যে ওষুধগুলো এখন ভারত থেকে যাচ্ছে আমেরিকাতে, সেই ওষুধগুলো এখন যদি আমেরিকা মনে করে যে তারা সেখানে তৈরি করবে, ধরুন একটা প্রেশারের ওষুধ, 10টা ওষুধের দাম ধরুন ভারত থেকে যাচ্ছে 100 টাকা মূল্যে। এখন সেম একই জিনিস যদি আমেরিকা নিজে তৈরি করতে চায়, তাহলে সেই ওষুধগুলো 10টা ওষুধের দাম কিন্তু দাঁড়াবে 600 টাকায়। অর্থাৎ 6 গুণ বৃদ্ধি পাবে কিন্তু সেই ওষুধগুলোর দাম। অর্থাৎ এখানেও কিন্তু চাপে পড়তে চলেছে আমেরিকার সাধারণ মানুষরা। ট্রাম্পের এই স্ট্র্যাটেজিতে ভারতের কিচ্ছু যাবে আসবে না। ভারত যে সস্তায় যেভাবে যা প্রোডাকশান তৈরি করে, সেই প্রোডাকশানের সেই জিনিস আমেরিকা যদি না নেয়, অন্য কোনো দেশে গিয়ে দিয়ে দেবে। কিন্তু আখেরে চাপে পড়বে কিন্তু আমেরিকার মানুষজন। এরপর আসি মোবাইল ফোন। প্রত্যেকে ইউজ করেন, কারোর হাতে 2, 3, 4, 5টা করে মোবাইল ফোন থাকে, বিশেষত আইফোন আমেরিকার ক্ষেত্রে। আমেরিকা যে আইফোনটা $3,000 তৈরি করে, সেটা ভারতবর্ষে কিন্তু তৈরি হয় $1,000, অর্থাৎ প্রায় ধরুন নিয়ার অ্যাবাউট 80,000 কি তার একটু বেশি টাকায়। অর্থাৎ এখন যদি সেটা মনে করে যে আমেরিকা নিজে আইফোন বানাবে, ভারতবর্ষ থেকে আইফোন বানানো, তারা সেই ম্যানুফ্যাকচার্ড আইফোনগুলো নেবে না, তাহলে কিন্তু সেই আইফোনগুলোর দাম কত হতে চলেছে আপনাদের আইডিয়া করতে পারছেন? প্রায় ধরুন
2,40,000 টাকার সমান কিন্তু একটা আইফোনের দাম হয়ে যাবে। যে আইফোনগুলোর দাম হয়তো এখন 80,000 টাকায় আমেরিকার মানুষজন পাচ্ছে, সেই আইফোনগুলোই তাদেরকে কিনতে হবে 2,40,000 টাকা, যদি ভারত থেকে না যায় এই ম্যানুফ্যাকচার্ড আইফোনগুলো। তো সুতরাং আখেরে আলটিমেটলি কিন্তু চাপে পড়তে চলেছে আমেরিকার সরকার, ট্রাম্পের সরকার। এর মধ্যে যদি ট্রাম্প যদি না বোঝে, এবং দেখবেন কয়েকদিনের মধ্যে বলবেনও, ট্রাম্প এই কথাটাই বলবে যে ভাই আমরা চাই না ভারতবর্ষের অর্থনীতি এত খারাপভাবে পড়ে যাক, সেই জন্য আমরা কিছু ট্যারিফ ওদের থেকে উজ্জ্বল করছি, যেটা চীনের ক্ষেত্রে ওরা করেছিল, 150% ট্যাক্স লাগিয়েছিল, পরবর্তীকালে আবার উজ্জ্বল করেছিল, এখন আবার লাগাবে বলে ভাবছে। ট্রাম্প সবসময় ব্যাকফুটে একটা ডিসিশন নেয় হুটপাট করে, এবং সেটাকে ব্যাকফুটে নেওয়ার সময় তিনি কোনো একটা এক্সকিউজ দেখিয়ে দেবে, একটা লেম এক্সকিউজ দেখিয়ে দেবে যে চলো একটা এই কারণে আমরা এটা ট্যারিফটা এতটা লাগাচ্ছি না, আমরা আরও ট্যারিফ কমিয়ে দিচ্ছি। কারণ যদি আপনাদের তো বললামই, এছাড়াও আরও অনেক প্রোডাক্ট আছে, অনেক কিছু জিনিস আছে যেগুলোর উপর কিন্তু এখন অবধি আমেরিকা ট্যাক্স লাগায়নি, বা ট্যাক্স যদি লাগিয়ে থাকে সেই জিনিসগুলোর দাম যেভাবে আমেরিকা হুড় করে বাড়তে শুরু করেছে, যে কোনো দিন আমেরিকা একটা বড় বিপ্লব ঘটে যাবে ট্রাম্পের বিরুদ্ধে। সুতরাং যাই ঘটুক না কেন আমরা নজর রাখছি সেদিকে, আপনারা দেখতে থাকুন ভারত বার্তা।